কার জীবনে কখন কি আসে কখনো কেউ বলতে পারে না। হঠাৎ করে সুখের জীবনে যে ঝড় চলে আসবে কখনো ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের কথা শুনে বুঝতেই পারছেন যে জীবনে ঝড় চলে এসেছে। তারপরেও হাজার ঝড়ের মাঝেও বলতে চাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে যে কত নিয়ামত, কত বরকত আর কত আত্মতৃপ্তি আছে সেটা বলে বোঝানো যাবে না। কারণ কয়েকদিন যাবতই আমার সংসারে ঝড় চলছে। সেটা কিন্তু স্বামী স্ত্রীর ঝড় না। আমার শাশুড়ি যে আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসতো, সেই শাশুড়ি আজকে অসুস্থ। তাকে অসুস্থতা দেখে আমি কিন্তু নিজেই মানসিকভাবে ভেঙে পড়েছি। প্রত্যেকটা দিন আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে, পরিবারে কেউ যদি আপনার বট গাছটা অনেকটা অংশই যদি মরে যেতে চায়, তখন কিন্তু আসলে নেওয়া যায় না। তো আমার জীবনটাও সেরকম হচ্ছে, যে এখন ভাবছিলাম যে আমরা সবাই খুবই সুখে শান্তিতে আছি, এভাবেই হয়তোবা সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। 1 মিনিটে আমাকে বুঝিয়ে দিল এটা কখনোই হওয়ার নয়। কষ্টের মাঝেই স্বস্তি আছে। সত্যি কথা, আজকে অনেকটাই সুস্থ সে। এমন হয়েছে তার অসুস্থতার কারণে আমি এতটাই ভেঙে পড়েছিলাম, প্রায় 20 মিনিট আমি মার্কেট দিয়ে একাই ঘুরেছি। আর আমি বুঝতেও পারিনি আমি কোথায় যাচ্ছি বা কী করছি, এতটাই ভেঙে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখন আস্তে আস্তে একটু একটু করে সেও সুস্থ হচ্ছে। তবে তার এই হঠাৎ করে অসুস্থ হওয়াটা কেন জানি আমি মেতেই নিতে পারিনি। আর আমার কাছ থেকে এতটাই ভেঙে পড়েছিলাম, মনে হচ্ছিল মাথার উপরে যে বটগাছটা আছে সেটা আর আমার কাছে থাকবে না, ছায়া আর দিবে না। এই যে চিন্তা, এই চিন্তাতেই আমি জানি কেমন হয়ে গিয়েছি। সত্যি কথা বলতে গেলে আমাদের সমাজে এমন আছে, শাশুড়িরা বাসায় থাকবে সেটা মোটেও পছন্দ করে না, তাদেরকে বিরক্ত লাগে, তাদের খারাপ লাগে। আমার কাছে তেমনটা লাগে না। 12টা বছর ধরে একটার সাথে একটা ছাদের নিচে আছে, একটা সমস্যা তো থাকেই। তারপরেও দিন শেষে একই পাতে খাওয়া, একই সাথে চলা, এটার আনন্দটাই অন্যরকম। আমার মাকে দেখেছি আমার দাদির সাথে মায়ের মতো থাকতে। মাকে দেখতে দেখতে আমিও যেন শাশুড়ির মাঝে হারিয়ে গিয়েছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন, আমিন। তো তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে সেই নর্মালভাবে ফিরে আসতে পারে। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।